অতঃপর চুপ করে আরো কিছুক্ষণ প্রাণ ভরে মেহনুরের দিকে তাকিয়ে রইল এহসান। এই নারী তার হালাল নারী, তার জীবনের কেন্দ্রবিন্দু। তারপর আস্তে করে উঠে কৌটাটা জায়গা মতো রেখে দিল। চুপি চুপি এসে সোফায় শুয়ে পড়ে। আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করলো এহসান। হয়তো এই ভেবে, ভালোবাসা যদি পাপ হয় তবে এই পাপ আমার জন্য চিরন্তন। ফজর আজানের শব্দ কানে আসতে এহসানের ঘুম ভেঙে যায়। ধীরে ধীরে উঠে বসে। আল্লাহর নাম নিয়ে দিন শুরু করা উচিত, তাই আল্লাহর নাম নিয়ে চোখ খোলে। চোখ খোলার সাথে সাথে চোখের কোণে পড়ে মেহনুর। মেয়েটা গভীর ঘুমিয়ে অচেতন হয়ে শুয়ে আছে। একদম একটা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে। বিছানা থেকে উঠে ধীর পায়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় হাসান। মেহনুরের দিকে হালকা ঝুঁকে গম্ভীর গলায় বলে, মেহনুর, ওঠো। এটা নামাজের সময়, ঘুমের সময় নয়। মেহনুরের কানে আসতেই এই ডাক ঝট করে চোখের পাতা খুলে নেয়। ঘুমের আচ্ছন্নতা কাটতে না কাটতে এহসানকে এতটা ঝুঁকে থাকতে দেখে আঁতকে ওঠে। মনে মনে বলে, ছি, এভাবে এতটা অচেতন হয়ে ঘুমিয়েছিল। আজ তো একটা কুমির রুমে রেখে। এই মানুষটা একটা পশু, যে কোনো সময় যে কিছু ভয়ঙ্কর করে তুলতে পারে। নিজের বুঝ হওয়ার পর থেকে এর আর এর পরিবারের অমানসিক কার্যকলাপ দেখে আসছে। মেহনুরকে এভাবে আতঙ্কিত চোখে তাকিয়ে থাকতে দেখে এহসান কিছুই বলে না। ধীর পায়ে ওয়াশরুমে চলে যায়। মেহনুর এখনো একইভাবে বসে আছে। এহসান ওয়াশরুম থেকে বেরিয়ে একখানা চাদর, টুপি আর নিজের মেসওয়াক হাতে নিয়ে বেরিয়ে যায়। উদ্দেশ্য মসজিদের পুকুরে উজু করে নামাজ পড়া। এহসানের যেতেই মেহনুর তড়িঘড়ি করে উঠে উঁচু করে ফজরের দুরাকাত সুন্নত পড়ে নেয়। সে কাল রাতে একটা পাকাপোক্ত পরিকল্পনা করেছে। এই সময় সে পালাবে, কারণ এবারে সবাই মানে দারোয়ান সহ সব পুরুষ মসজিদে নামাজে থাকবে, আর মহিলারা সবাই কাজের বুয়া সহ নিজ নিজ ঘরে নামাজে থাকবে। তাই এই সুযোগে সে নিজ বাড়ি যাবে। এখান থেকে বেশি দূরে নয়, তাদের ছোট তালুকদার মঞ্জিল। মেনু তার মাথা থেকে পা পর্যন্ত এহসানের একখানা কালো চাদরে ঢেকে নেয়। মুখ ঢেকে নিঃশব্দে ঘর থেকে বের হয়। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে। ওই ও একটু এগোতেই পেছন থেকে কেউ ওর কাঁধে হাত রাখে। মেনুর থমকে যায়। অসাড় হয়ে যাচ্ছে ভয়ালো ওর শরীর। মনে হচ্ছে হয়তো আজ শেষ। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তখনই মনে প্রশান্তি আসে। এটা এশা। এশা বুঝে যায় মেহনুর পালাতে চাচ্ছে। এশা মেহনুরকে বাধা না দিয়ে উল্টো বলে, তুই তাড়াতাড়ি যা, ভাইজান বা কেউ নেই, এটাই সুযোগ। মেহনুর ভরসা পেয়ে ওকে আলতো করে জড়িয়ে ধরে। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে নেমে যায় নিচে। আশেপাশে তাকায়, কেউ নেই। আর সদর দরজাও খোলা ছিল। তাই তাড়াতাড়ি বেরিয়ে যায়। ধীরে ধীরে গেটও পেরিয়ে যায়। একটু এগোতেই মেহনুরের পা থমকে যায়। অদৃশ্য যেন মেহনুরকে পিছু ছাড়ে না। গেট পার হতে না হতেই কুয়াশার ভেতর এহসানকে দেখতে পায়। সে নিজ মনে কোরআনের আয়াত পড়তে পড়তে এগিয়ে আসছে। কিন্তু এখনো মেহনুরকে এহসান লক্ষ্য করেনি। মেহনুর নিজেকে কোনো রকমে সামলে আলগোছে এহসানের পাশ কাটিয়ে দ্রুত হাঁটতে থাকে। এহসান এতে কিছুই বুঝতে পারে না। পরক্ষণে মনে আসে, কে গেল যে তাকে দেখেও সালাম দিল না। কারণ গ্রামের বেশিরভাগ মানুষ তাদের পরিবারের কাউকে দেখলেই সালাম দেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। তাই লোকটিকে দেখার জন্য পেছনে তাকাতেই তার চোখে চাদরের সোনালি লেশ নজরে আসতে বুঝতে পারলো এটা তার নিজেরই। কারণ এমন চাদর সে ছাড়া গ্রামের কেউই ব্যবহার করে না। আর অন্য গ্রাম থেকে এদিক দিয়ে আসার কোনো রাস্তাই নেই। এর মধ্যে কুয়াশার ফাঁকে তার চোখে পড়ল মেহনুরের খালি পা। সব বুঝতে পেরে একটু দেরি না করে এহসান দৌড়ে পিছু নিল। মেহনুর তো এখন ধীরে যাচ্ছে, কারণ দৌড়ে গেলে আর যদি হাসানের বাড়ির কেউ নামাজ থেকে আসার সময় দেখে নেয়, তা আবার ওকে সেই জাহান্নামেই যেতে হবে। তাই সে পেছনে না তাকিয়ে ধীরে ধীরে যাচ্ছে। এর জন্যই এহসানকে দেখতে পায়নি মেহনুর। হঠাৎই এহসান ওকে ডাক দেয়। মেহনুর। এতে আপনা আপনি মেহনুরের পা থেমে যায়। প্রথমে মনে হয় মনের ভুল, কিন্তু মনের ভুল হবে না। তাই নিজেই নিশ্চিত হতে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। তাকিয়ে ওর অন্তরাত্মা কেঁপে ওঠে এহসানকে দেখে। এবার আর কোনো দিকে না তাকিয়ে আপন প্রাণ বাঁচাতে দেয় দৌড়। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, এহসান সহজেই ওকে জাপটে ধরে নেয়। এবার মেহনুর চিৎকার করে বলে। এহসানের রাগে মগজ টকবক করছে এই এত বড় ঘটনায়। সবচেয়ে বেশি এটা ভেবে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, যদি তার নিজের জায়গায় কোনো হারাম পুরুষ ঘটনাক্রমে মেহনুরের মুখ দেখে নিত, তাহলে কি হতো। তাই ওকে এক ঝটকায় কোলে তুলে নেয়। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য এহসানের পাঞ্জাবির কলার চেপে ধরে। নিজের শরীরে যত শক্তি ছিল
তা দিয়ে এহসানের কাঁধে দাঁত বসিয়ে দেয়। কিন্তু এতেও এহসানের হাতের বাঁধন একটুও নড়ে না, বরং আরো শক্ত করে ধরে নেয় মেহনুরকে। রাগে এহসানের শরীর কাঁপছে, জ্বলছে শরীর। মেহনুর নিজেকে ছাড়ানোর জন্য কত কিছু করছে, কিন্তু আফসোস, সব চেষ্টা ব্যর্থ। সব চেষ্টা ব্যর্থ। এহসান মেহনুরকে গেটের ভেতর নিয়ে ঢুকে বাড়িতে না গিয়ে বড় পুকুর পাড়ে চলে আসে। দাঁত চেপে কিরমির করে বলে, এবার দেখো কেমন লাগে অতিরিক্ত বাড়লে। এই বলেই পুকুরের কয়েক সিঁড়ি নেমে যায়। মেহনুর কি হতে যাচ্ছে বুঝতে পেরে চিৎকার করে বলে, না না, এমন করবেন না, আমি সাঁতার ভুলে গেছি। ভয়ে এহসানের পাঞ্জাবির বুকের অংশ খাবলে ধরে, তবে এতেও কোনো কাজ হয় না। এহসান ধুম করে ওকে পুকুরের মাঝখানে ঠান্ডা পানিতে ফেলে দেয়। এহসান মনে করেছিল মেহনুর মিথ্যে বলছে, কারণ গ্রামের মেয়ে হয়ে কিভাবে সাঁতার জানবে না। ঠিকই পুকুর থেকে উঠে যাবে, কিন্তু সে তো আর জানতো না সত্যিই তার প্রাণপ্রিয় নারী সাঁতার ভুলে গেছে। এদিকে মেহনুর হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু কিছু বলতে পারছে না। বারবার পানি খাচ্ছে, আর কিছু করতে না পেরে দম থাকতে কালেমা পড়ে নেয়। বুঝে নেয় এটাই হয়তো শেষ। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আজরাইল এসে এই দেহ থেকে প্রাণখানা ছিনিয়ে নেবে। তাই তলিয়ে যেতে থাকে। মেহনুরকে হাত পা ছোড়াছুড়ি করতে না দেখে কলিজা মুচড়ে ওঠে এহসানের। চোখে ভেসে ওঠে তার প্রাণপ্রিয় নারীর পানিতে তলিয়ে যাওয়ার দৃশ্য। নিজের চাদর রেখে এক লাফে পুকুরে ঝাঁপ দেয়। অতঃপর সে অতি যত্নে প্রাণপ্রিয় নারীর অচেতন দেহখানা তুলে নিয়ে আসে পানি থেকে। কলিজাটা ফেটে যাচ্ছে এমন অবস্থায় মেহনুরকে দেখে। মেহনুরের পরনে সাদা ড্রেস, পায়জামা ভিজে ওর ফর্সা শরীরের সাথে লেগে গেছে। এতে ওর শরীরের অবয়ব এহসানের চোখের সামনে স্পষ্ট। কিন্তু সে চায় না এই মুহূর্তে নিজের অপবিত্র চোখ দিয়ে তার পবিত্র নারীর শরীর পরখ করতে। তাই তো ভেজা শরীরখানা নিজের চাদর দিয়ে সম্পূর্ণ ঢেকে নেয়। তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে, তবে কেউ তাদের দেখতে পায়নি। তড়িঘড়ি করে রুমে নিয়ে রুমের মেঝেতেই মেহনুরকে শুইয়ে দেয়। তারপর সে দ্রুত কাজ শুরু করে। প্রথমে তার নাক মুখ পরিষ্কার করলো, যেন কোনো ময়লা বা পানি আটকে না থাকে। তারপর দু হাতে বুকের মাঝখানে চাপ দিতে লাগে। 1, 2, 3। এসার নিজের মনে গুনছিল। 30 বার চাপ দেওয়ার পর মেহনুরের মুখে মুখ লাগিয়ে দুবার শ্বাস দিল। মেহনুরের শরীর একটু নড়ল। এহসান আবারও শুরু করে। বুক চাপ আর শ্বাস দেওয়ার প্রক্রিয়া অবিরাম চালিয়ে গেল। একসময় মেহনুর কাশতে শুরু করে। গলা দিয়ে পানি আর কফ বেরিয়ে এলো। শান্ত হও। এহসান ফিসফিস করে বলে। মেহনুর আবারও নিজের জ্ঞান হারায়। এহসান মেহনুরকে রেখে তাড়াতাড়ি এশার রুমে যায়। গিয়ে দেখতে পেল এশা নিজ রুমে পায়চারি করছে। এশা হতবাক হয়ে যায় এমন অবস্থায় তার ছোট ভাইজানকে দেখে। কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই এহসান বলে ওঠে, তাড়াতাড়ি আয় এসা, একটা 3 পিস নিয়ে আমার রুমে। এশা কিছু বলতে যাবে, আবারও এহসান তাড়া দিয়ে বলে। তাড়াতাড়ি আয় এসা। এশাও একটা তাড়াতাড়ি ক্যাবিনেট খুলে সামনেই একটা কালো রঙের থ্রি পিস নিয়ে এহসার পেছন। এসেও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্যাবিনেট খুলে একটা কালো রঙের থ্রি পিস নিয়ে এহসানের পিছু পিছু তার রুমে যায়। গিয়ে মেহনুরের নিথর দেহখানা মেঝেতে পড়ে থাকতে দেখে মুচড়ে ওঠে কলিজা তার। এহসানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, ভাইজান, কি করেছেন আপনি? ওর এমন অবস্থা হলো কি করে? এহসান দাঁত চেপে বলে, চুপচাপ ওর কাপড় চেঞ্জ করে দে। আর ওকে তুই পালাতে সাহায্য করেছিস তাই না? এখন তো মন চাচ্ছে তোকে ওর মতো পুকুরে ফেলে ডুবিয়ে মারি। এশা চুপসে যায়। এহসান এ কথা বলেই বেরিয়ে যায়। এশা মেহনুরকে কাপড় চেঞ্জ করে বাইরে আসে। এহসান ওকে বলে। এসা, এটা যেন কেউ না জানে। এশা মাথা নাড়িয়ে চলে যায়। মেহনুরকে এসে আলতো করে বিছানায় শুয়ে দেয়। অতঃপর নিজের কাপড় বদলে নেয়। বিছানার কাছে এসে দেখে মেহনুর ভেজা চুলে বালিশ সহ বিছানার চাদরও ভেজে গেছে। তাই নিজের গা মোছার টাওয়াল নিয়ে মেহনুরের মাথার পাশে বসে তারপর আলগোছে মেহনুরের চুলগুলো মুছে দিতে থাকে। মেহনুরের চুলগুলো খুব বেশি ঘন আর লম্বা, তাই এহসানের টাওয়াল সম্পূর্ণ ভিজে যায়। এহসান এই টাওয়াল রেখে অন্য একখানা নিয়ে এসে মেহনুরের চুল ভালোভাবে মুছে দেয়। এদিকে এসে রান্নাঘরে গিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। এতে ওর মা, বড় ভাবি, ছোট মেঝো ভাবি সবাই ভড়কে যান। হঠাৎ এমন অস্বাভাবিকভাবে কাঁদছে কেন এসা? এনিশা বেগম নিজের সামনে এসে বলেন। কিরে, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? এসা নিজের কান্না থামিয়ে বলে। আম্মা আম্মা এই বলে একটু থেমে আবারও বলে। আম্মা আম্মা ছোট ভাইজান মেহনুরকে পুকুরে ফেলে দিয়েছে। এখনও জ্ঞান হারিয়ে পড়ে আছে। আম্মা, তুমি কিছু করো। এশার মুখে এমন কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়।
এনিশা বেগম আর ইমরানের বেগম আমেনা, এনামের বেগম আয়েশা আর ঈশা সবাই এক প্রকার ছুটে যায় এহসানের কক্ষের দিকে। দরজায় কড়া নাড়ে। এহসান এসে দরজা খুলে দিতেই হুড়হুড় করে সবাই কক্ষে প্রবেশ করে। আনিশা বেগম এগিয়ে অবচেতন মেহনুরের পাশে বসে। মেহনুরের এমন অবস্থা দেখে আনিশা বেগম রেগে ছেলের দিকে তাকিয়ে বলে, বিয়ে করেছিস বলে মাথা খেয়ে নিয়েছিস, তাই না? এখন যা ইচ্ছে তাই করবি তুই? মেরে ফেলবি পরের মেয়ে? কি করে পারলি এমন অবস্থা করতে ওর? এহসান মায়ের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, ও পরের মেয়ে আগে ছিল, এখনও আমার আপন অর্ধাঙ্গিনী। আর রইল এমন অবস্থার কথা, এটার জন্য সে নিজেই দায়ী। পালাতে যাচ্ছিল ফাঁকি দিয়ে। আর তোমরা কোথায় ছিলে শুনি? আজ তো একটা মানুষ এত বড় মহল থেকে বেরিয়ে গেল, আর তোমরা খবরও পেলে না? নাকি ইচ্ছে করেই ওকে পালাতে দিয়েছো? কোনটা শুনি? এই বলে বেরিয়ে যেতে নেয়। ফের ঘাড় ঘুরিয়ে বলে, এই অসভ্য বেয়াদবের জ্ঞান ফিরাও, আর কিছু খাওয়াও। আমি আসছি। এই বলে বেরিয়ে আসে নিজ কক্ষ থেকে। নিচে এসে দেখে সোফায় ওর বাবা বসে আছেন আর মেজো ভাই এনাম। তাদের নিকট গিয়ে বসে এহসান বলে, আব্বা, এখন আপনি আপনার ছোট ভাইরে ফোন দেবেন। মোস্তফা সাহেব শান্ত সুরে বলে। কেন? এহসান নিজের চাদর ঠিক করতে করতে বলে, আর বলবেন যে উত্তরার মাঠে আসতে। যদি ওরা ওদের মেয়েকে ফেরত চায়, জমির কাগজ নিয়ে আসতে। ওদের সাথে কিছু বোঝাপড়া বাকি আছে এখন আমার। এনামেতে বলে ওঠে, কি হয়েছে তোর? উল্টো পাল্টা বলছিস। তুই এখন ওকে বিয়ে করে আবার ফেরত দিবি? পাগল হয়ে গেছিস? এহসান আলতো হেসে বলে, পাগল আমি হইনি, পাগল করব আমি ওদের। আব্বা, আপনাকে যা বললাম শুধু এতটুকু করুন। এদিকে মেহানুর জ্ঞান আসে, কিন্তু মেহানুর একদম নিস্তেজ হয়ে গেছে। শুধু অঝরে কাঁদছে। আনিশা বেগমকে জাপটে জড়িয়ে ধরছে বারবার। আনিশা বেগম মেহানুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু এ তো কিছু হচ্ছে না। তখনই আবারও এহসান কক্ষে আসে। এসে মেহানুরকে সজ্ঞানে দেখে একটু স্বস্তি পায়। অতপর গম্ভীর গলায় বলে ওঠে, আম্মা, সবাইকে সকালের খাবার দিতে হবে, তোমরা ভুলে গেছো? এই কথায় সবাই বুঝে যায় এহসান তাদের এখান থেকে যেতে বলেছে। কিন্তু মেহানুর চিৎকার করে কান্না শুরু করে দেয় আর এনিশা বেগমকে জড়িয়ে ধরে বলে, দাদু, দাদু তুমি যাবে না। তোমার ছেলে আমায় মেরে ফেলবে। দাদু যাবে না তুমি। এনিশা বেগম ওর মাতে দিতে বলেন। কিচ্ছু করবে না তোর সাথে এহসান। আর আমায় তো যেতে হবে, সবাইকে নাস্তা দিতে হবে। অনেক কষ্টে এনিশা বেগম নিজেকে মেহানুরের থেকে ছাড়িয়ে সবাইকে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যান। ওরা যেতে এহসান ঠাস করে কক্ষের দরজা লাগিয়ে দেয়। এমন পরিস্থিতি দেখে মেহানুরের ভয় দ্বিগুণ বেড়ে যায়। এহসান ওর দিকে ক্রমশ এগিয়ে আসছে। এহসান মেহানুরের একদম নিকটে চলে আসে। মেহানুর ভয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে দুহাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। মেহানুরকে কাঁদতে দেখে এহসান হো হো করে হেসে ওঠে আর বলে, ব্যাস, এই শেষ তোমার সাহস? ওহে আমার সাহসী নারী, গেল কোথায় তোমার এত সাহস? এই বলে আরেকটু ঝুঁকে এহসান মেহানুরের দিকে। এতে মেহানুর চিৎকার করে বলে, আমার কাছে আসবেন না। আপনি একটা পাপ, আপনি একটা অপবিত্র, একটা কলঙ্ক। এহসান মেহানুরের ঠোঁটে আলতো করে নিজের শাহাদাত আঙ্গুল রেখে ফিসফিস করে বলে, হ্যাঁ, আমি পাপ, আমি অপবিত্র, আমি কলঙ্ক। কিন্তু আমার এত পাপ, এত অপবিত্রতা, এত কলঙ্কের মাঝেও তুই আছিস তো, আমার এক পবিত্র অস্তিত্ব। মেহানুর ভয়ে কিছু বলতে পারছে না, আর না পারছে নিজের থেকে এহসানকে সরাতে। এহসান নিজেই মেহানুরের থেকে হাত সরিয়ে নেয় আর হুমকি সুরে বলে, এরপর এমন কিছু করেছিস তো, এই আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তোর অস্তিত্ব এই দুনিয়া থেকে ছেড়ে ফেলবো। মেহানুর নিজের কান্না ঠোঁট কামড়ে থামানোর চেষ্টা করে বলে, কেন তুলে আনলেন আমায়? ওভাবে ছেড়ে দিতেন, মরে যেতাম এতক্ষণে। এহসান মেহানুরের সামনে বসে। ওর গাল বেয়ে অঝোর ধারায় যে চোখের জল ছুটছে তা মুছতে মুছতে বলে, তোকে এত সহজে মরতে দিই কি করে? তোকে যে আমার দহনে তিলে তিলে পুড়ে মরতে হবে সারা জীবন। মেহানুর ঠোঁট ভেঙে কেঁদে দিয়ে বলে, আমায় স্পর্শ করবেন না। আপনার স্পর্শ যে আমার জন্য এক ভয়ঙ্কর কলঙ্ক। আল্লাহর ওয়াস্তে আমায় স্পর্শ করবেন না। আমার পবিত্রতা নষ্ট করবেন না। এহসান মেহানুরের গাল আলতো করে ধরে বলে, আমার অপবিত্রতা শুধু তোমার শরীর নয়, স্পর্শ করবে তোমার অন্তর। এই কলঙ্কের ছোঁয়াই তোমার পবিত্রতাকে করবে কলঙ্কিত। মেহনুর স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না, শুধু আঁখি দিয়ে জল গড়াচ্ছে। এহসান আবারও অতি আদলে মেহনুরের চোখের জল মুছে দিয়ে বলে,
মেহনুর কান্না চেপে গলায় বলে, কেন বিয়ে করছেন? কেন আপনি আপনার পাপের সাথে আমায় জড়িয়েছেন?